শ্রীকৃষ্ণের আশঙ্কায় মিলে যাচ্ছে। এখানে কলিযুগ সংক্রান্ত এমন 5টি কথা বলা হয়েছে যা সত্যি প্রমাণিত হচ্ছে। কি সেই কথা? কোন 5 লক্ষণের দেখা মিলল কলিযুগে? জানুন আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আপনারই কাজে আসবে। কোন ব্যক্তিকে সৎ এবং ধর্মের পথে উন্নতির রাস্তা দেখায় গীতা। এই গ্রন্থে কৃষ্ণ কলিযুগ সম্পর্কে কিছু বক্তব্য পেশ করেছেন। পাণ্ডবদের কৃষ্ণ কলিযুগের 5টি সত্যের বিষয়ে জানিয়েছিলেন, যা ক্রমশ সত্যিকারের বাস্তব ভিত্তিক সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। কৃষ্ণের বলা কোন কোন কথা কলিযুগে সত্য বলে প্রমাণিত সেটা জানাবো এই প্রতিবেদনে, তাই সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন। শ্রীমদ্ভাগবত গীতা আমাদের জীবনযাপনের সঠিক পথ দেখায়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তার বর্ণনা রয়েছে এখানে। গীতায় মোট 18টি অধ্যায়, 700 শ্লোক বর্তমান। ধর্মের পথ অনুসরণ করে সৎকর্ম করার শিক্ষা দেয় এই গ্রন্থ। জীবনে আগত সমস্ত দুশ্চিন্তা ও সমস্যার সমাধান করে গীতা। কলিযুগ সংক্রান্ত বেশ কিছু তথ্য গীতায় বর্ণনা করা হয়েছে। এখানে কলিযুগ সংক্রান্ত 5টি কথা বলা হয়েছে যা সত্যিই প্রমাণিত হয়েছে। কি সেই কথা তা জেনে নিন। গীতায় বলা হয়েছে, কলিযুগে অর্থকে ব্যক্তির জন্ম, সুব্যবহার ও উত্তম গুণের প্রতীক মনে করা হবে। আবার ছল চাতুরির ওপর ব্যবসায়িক সাফল্য নির্ভর করবে। কলিযুগে ধর্ম, সত্যবাদিতা, স্বচ্ছতা, সহিষ্ণুতা, দয়া, আয়ু, শারীরিক শক্তি ও স্মৃতি দিন দিন কমতে শুরু করবে। গীতায় এটাও বলা হয়েছে যে কলিযুগে স্ত্রী পুরুষ বিবাহ ছাড়াও একে অপরের প্রতি রুচি রাখবে। আবার ব্রাহ্মণরা মাত্র একটি সুতো পরেই নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করবেন। কলিযুগে ব্যক্তি ক্ষুধা, তৃষ্ণা, নানা দুশ্চিন্তার দ্বারা গ্রস্ত থাকবেন। আবার নানা ধরনের রোগ, অসুস্থতা ঘর করবে ব্যক্তির শরীরে। পাশাপাশি তার বয়স কমতে শুরু করবে। কলিযুগের শেষের দিকে বৃষ্টি হবে না, যার ফলে খরা দেখা দেবে। এ যুগে কখনো প্রচন্ড ঠান্ডা, কখনো প্রচন্ড গরমের দাবদাহে নাজেহাল হবে জীবন। ঝড়, বন্যায় নাভিশ্বাস হবে সবার। এমন পরিস্থিতিতে ব্যক্তি চিন্তিত হবে, ধীরে ধীরে ধ্বংসের পথে এগোতে থাকবে। কঠিন সময় থেকে মুক্তির পথ। কৃষ্ণ জানিয়েছেন, যে কোনো কাজ করার আগে তার একটি পরিকল্পনা তৈরি করে নিন। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ব্যক্তি সফল হবে। কেউ তার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। ভেবেচিন্তে সঙ্গী নির্বাচন করুন, কারণ সঙ্গ কেমন হবে তা ব্যক্তির জীবনকে গভীরভাবে প্রবাহিত করবে। সঙ্গী ভালো না হলে কিন্তু আপনাকে ধ্বংসের মুখে পড়তে হতে পারে। গীতায় কৃষ্ণ জানিয়েছেন, ব্যক্তির অনিয়ন্ত্রিত মন তাদের শত্রুতে পরিণত হয়। এমন পরিস্থিতিতে ব্যক্তি কখনো সফল হতে পারে না। কৃষ্ণ বলছেন, প্রত্যাশা এবং ইচ্ছে যত কম থাকবে, ব্যক্তি এই পৃথিবীতে ততই সুখী হবে। কোনো কাজ করার আগে সব তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেন কৃষ্ণ। তা না হলে সেই ব্যক্তি হয়তো উপহাসের পাত্র হয়ে যেতে পারেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই বাণী যে কতটা বাস্তব ভিত্তিক সেই যুগে ছিল, এই যুগেও আছে এবং আগামীতেও থাকবে, তা কিন্তু একটু পর্যালোচনা করলে বেশ ভালোভাবেই বুঝতে পারি আপনি আমি, তাই নয় কি? আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে এই যে তথ্য আমরা উপস্থাপিত করলাম, সেগুলো মানুষের বিশ্বাস, কিছু অনুমান, ইন্টারনেট এইসব ঘেটে উপস্থাপিত করা হয়েছে। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।